হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে একটা ঝটপট রেসিপি শেয়ার করব। এমন একটা সবজি দিয়ে শেয়ার করব যেই সবজিটা অনেকেই আমরা পছন্দ করি না। এটা হচ্ছে কাঁচকলা। যেমন আমি এই সবজিটা একদমই পছন্দ করি না। এটা যে কোনোভাবেই রান্না করুক না কেন আমার ভালো লাগে না। কিন্তু আমি এইটা কিভাবে বানাই আর খাই সেটাই আজকে দেখাবো। এইটা এভাবে যদি আমি বানাই তাহলে আমার খুব ভালো লাগে। তো প্রথমে আমি ৩টা কাঁচকলা আর ২-৩টা আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এভাবে খোসাগুলো ছেড়ে দিলাম। তো খোসাগুলো ছেড়ে দেওয়ার পর এভাবে আমি এগুলোকে ম্যাশ করে নিব। সুন্দর করে আমি এগুলোকে ম্যাশ করে নিব। তারপরে এইটাকে দিয়ে আজকে কি করব সেটাই দেখাবো। আমার কাছে এই সবজিটা একদমই ভালো লাগে না, কিন্তু শুনেছি এই সবজির অনেক বেশি গুণাগুণ আছে। আর অনেক বাচ্চারাও আছে কাঁচকলাটা পছন্দ করে না, খেতেও চায় না। তো বাচ্চাদের যদি এভাবে রেডি করে দেন, অথবা বড়দের যারা আমরা পছন্দ করি না তাদেরকেও যদি এভাবে রেডি করে দিতে পারি আমরা, তাহলে এইটা একদম চেটেপুটে খাবো। যেমন আমি এইটা করলে আমার মনে করেন এইটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়, এবং খালি খালিও এটা খেতে খুব বেশি মজা লাগে। তো এইখানে আমি এটা ম্যাশ করার পর কাঁচামরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো, ভাজা যে জিরের গুঁড়োটা আছে সেটা দিয়েছি, লবণ দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি। তো এই সব কিছু একসাথে দিয়ে আমি সুন্দর করে এটাকে একদম হাতের সাহায্যে মথে নিচ্ছি। এটা মথে নেওয়ার পর এখানে একটা ম্যাজিক মশলা দিচ্ছি। এইটা আপনারা ইউজ করতে পারেন, এইটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে সামান্য পরিমাণ আমি টেস্টিং সল্ট দিয়েছি। এই সব কিছু একসাথে দিয়ে যদি এটা বানান অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি একটা ডিম ইউজ করেছি। আপনারা যদি কলাটা আর আলুটা বেশি পরিমাণে নেন তাহলে 2টো ডিম ইউজ করতে পারেন। তো আমার পরিমাণ অনুযায়ী এখানে আমি একটা ডিম নিয়েছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার করে নেবেন। তো ডিমটা দিয়ে আমি সুন্দর করে এটা সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন অথবা ময়দাটা ইউজ করতে পারেন। আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছি। এই দুটো অবশ্যই দিবেন, এই দুইটা বাইন্ডিংয়ের কাজ করবে, না হলে বড়াটা ভালো হবে না। তো এই সব কিছু উপাদান একসাথে আমি দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে হাতের সাহায্যে এটা সুন্দর করে মেখে নেবেন। যত সুন্দর করে মাখবেন তত এটা মচমচে হবে, মজা হবে। তো এইভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন। আমি শিওর বলতে পারছি এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন। আর বড় থেকে ছোট বলেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আপনারা একটু ডুবো তেলেও ভাজতে পারেন অথবা আমার মতো করে তেল দিয়ে ভাজতে পারেন। তো একে একে আমি সুন্দর করে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে এই কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এটাকে বোড়া বলতে পারেন, কাবাব বলতে পারেন, কোফতা বলতে পারেন, যাই বলতে পারেন, যেটা যার ইচ্ছা নাম দিতে পারবেন। তো আমি দেখা যায় বেশিরভাগ সময় এভাবেই কাঁচকলাটা করে খাই। আমি যেহেতু কাঁচকলাটা পছন্দ করি না, আর এটার যেহেতু এত পুষ্টি উপাদান জানি, তো আপনারা যদি এভাবে করে খান আপনাদের কাছে অনেক ভালো লাগবে। টেস্টটা যে কি মানে বলে বোঝাতে পারবো না, একদম মাংসের কোফতার মতো একটা টেস্ট আসে। তো এই যেভাবে আমি তেলে সুন্দর করে লাল লাল করে মোচমোচা করে ভেজে নিচ্ছি। সুন্দর করে আপনারা এইভাবে ভেজে নেবেন। ডুবো তেলে ভাজতে পারলে ভালো। তো আমি এখানে ডুবো তেলে ভাজিনি, হালকা করেই ভেজে নিচ্ছি। তো একে একে সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি যখন, যেহেতু এগুলো সিদ্ধ করাই থাকে তো অত পরিমাণে ভাজার দরকার নেই। এপিট ওপিট উল্টে লাল লাল যখন এইরকম একটা কালার এসে পড়বে তখন আপনারা এটা নামিয়ে ফেলবেন। নামিয়ে এটা গরম গরম আপনারা যদি খালি খেতে চান, সন্ধ্যার নাস্তা আপনারা এটা খালি খেতে পারবেন, অথবা ভাতের সাথে পোলাওয়ের সাথেও খেতে পারবেন। বিশ্বাস করেন, পোলাওয়ের সাথে যদি খান বা কাউকে যদি আপনারা না বলেন যে এটা কিসের বোড়া বা কিসের কাবাব, কেউ বুঝতে পারবে না, মানে টেস্টটা ধরতেই পারবে না যে এটা কাঁচা কলা। না বলে যদি আপনারা এইটা পোলাওয়ের সাথেও পরিবেশন করেন, দেখবেন সবাই মনে করবে যেটা অন্য লেভেলের একটা কিছু। ট্রাস্ট মি, বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে যেটা কেমন লেগেছে।
তো এই যে আমি সুন্দর করে সবগুলো ঝটপট উঠিয়ে নিচ্ছি। আমি এটা দুপুরে আজকে ভাতের সাথেই খাবো। আমার কাছে গরম গরম ভাতের সাথে এটা খেতে ভালো লাগে। আর আমার মেয়ে কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের কিন্তু কাঁচকলাটা খাওয়ানো যায় না, কিন্তু আমার মেয়ে এটা খালি খালিও খাবে এবং ভাতের সাথেও খুব সুন্দর করে এটা খেয়ে ফেলে। তো বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। একটা সবজিরও কাজ হলো, বাচ্চাদের পেটটাও ভরে গেল। তো ঝটপট এইটা রেডি করে আপনারা জানাবেন আমার কমেন্ট সেকশনে কেমন লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই।